যে প্রচুর পরিমাণে কিন্তু পাতা হয়। এইটা হচ্ছে যে ডেইরি সেক্টরের জন্য বলতে পারেন যে একটি আশীর্বাদ স্বরূপ ঘাস। ঘাসগুলো আমরা খাওয়াই, দেখা যায় যে এক সপ্তাহ পর থেকে কিন্তু প্রায় 2 লিটার পরিমাণ কিন্তু এক একটা গাভী থেকে আমরা দুধ বেশি পাই। এটা হচ্ছে আগার থেকে গোড়া পর্যন্ত নরম, এটা খুব খাবে। আর এটার পাতায় কিন্তু ধান নাই, দেখেন পাতায় ধান নাই। সার, সেচ, যত্ন 3 মিলে রোদ। আপনার 15 দিন যদি যেই জমিতে পানি জমে থাকবে সেই জমিতে কিন্তু চারা গাছ রোপণ করা যায়। যে কোনো ধরনের খামারের পূর্ব শর্ত হচ্ছে ঘাস চাষ। আপনার হোক ফ্যাটেনিং কিংবা ডেইরি, যে খামারই থাকুক না কেন, আপনার যদি ঘাসের খামার না থাকে, নিজস্ব ঘাসের উৎপাদিত চাষ না থাকে, তাহলে কিন্তু আপনি সেই খামারে লাভজনকভাবে কোনো কিছুই দেখতে পাবেন না। দর্শক, ঘাস শুধুমাত্র যে আসলে খাবারের যোগান দেয় শুধু তাই নয়, খড় কিংবা গোখাদ্য যতটুকু পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে তার চেয়ে অনেক গুণ হারে বেশি কিন্তু পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে বা সরবরাহ করতে পারে হচ্ছে এই ঘাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে বিদেশি জাতের একটি ঘাসের প্রজেক্টে। এই ঘাসের নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, এবং আপনারা জানেন যে দেখতে ফুলের মতো হয়, ভীষণ বড় থোকা হয় এবং খুবই ঘন হয়, খুব নরম বিশিষ্ট একটি ঘাস হচ্ছে এই স্মার্ট নেপিয়ার। দর্শক, এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়ার ঘোষ এগ্রোতে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় ঘাসের প্রজেক্ট, বাণিজ্যিক ঘাসের প্রজেক্ট হচ্ছে এই ঘোষ এগ্রোর ঘাসের প্রজেক্ট। আজকে আমরা এখানে কয়েকটি ঘাস নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা কথা বলবো স্মার্ট নেপিয়ার নিয়ে, এরপর থাকবে জারা ওয়ান, তারপর থাকবে হচ্ছে পাকচুং ঘাস। 3টি ঘাসেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা গুণাগুণ রয়েছে এবং ফলনের দিক থেকে 3টিই উচ্চ ফলনশীল ঘাস। আজ আমরা অসীম ঘোষ দাদার সাথে কথা বলবো, ঘোষ এগ্রোর স্বত্বাধিকারী। তার সাথে কথা বলে এই ঘাস সম্পর্কে আরও ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ঘাস চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র উদ্যোক্তার খোঁজের পর্দায়। সঙ্গে থাকুন। আপনার ঘোষ এগ্রোতে চলে আসলাম আজকে নতুন আরেকটি জাতের ঘাস নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা কোন ঘাস নিয়ে কথা বলবো? আজকে হচ্ছে আমরা 3টি ঘাস নিয়ে কথা বলবো। এটি দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি কিন্তু স্মার্ট নেপিয়ার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যে ঘাস, সেই ঘাসের প্রজেক্টে। এছাড়াও আমরা কথা বলবো হচ্ছে থাই পাকচং নামে একটি ঘাস আছে সেটা নিয়ে, এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব জারা হাইব্রিড যে ঘাসটি, সেই ঘাসটি নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা একটু স্মার্ট নেপিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি, এটার পরিচিতি এবং বৈশিষ্ট্য। জি সন ভাই, এটা আপনি জেনে থাকবেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের এই ঘাসটি কিন্তু ইন্দোনেশিয়ান একটি জাত। এই ঘাসটি কিন্তু ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। তো এই ঘাসটি হচ্ছে সন ভাই মূলত হচ্ছে যে বাংলাদেশের ছোট যে প্রাণীগুলো হচ্ছে আছে, যেমন মনে করেন যে ছাগল, গারল, ভেড়া, সেই সমস্ত ছোট প্রাণীদের হচ্ছে পছন্দের তালিকায় সবচাইতে প্রিয় ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস। কেননা এই ঘাসটিতে সন ভাই আপনি দেখে থাকবেন যে প্রচুর পরিমাণে কিন্তু পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। কিন্তু এই বয়স ঘাসটা হয়েছে যে এতটুকু যে লম্বা হয়েছে বুক সমান, তারপরেও কিন্তু আপনি দেখে থাকবেন যে প্রচুর পরিমাণ কিন্তু নরম। একদম নরম থাকার কারণে কিন্তু এই ঘাসগুলো কিন্তু ছোট যে প্রাণীগুলো তাদের পছন্দের তালিকায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসটি। সেই সাথে এইটা হচ্ছে যে ডেইরি সেক্টরের জন্য বলতে পারেন যে একটি আশীর্বাদ স্বরূপ ঘাস। কেননা আমরা হচ্ছে আমাদের ডেইরি সেক্টরে এই ঘাসগুলো খাওয়ানোর পরে মোটামুটি মনে করেন এক সপ্তাহ একটানা যদি এই স্মার্ট নেপিয়ারের ঘাসগুলো আমরা খাওয়াই, দেখা যায় যে এক সপ্তাহ পর থেকে কিন্তু প্রায় 2 লিটার পরিমাণ কিন্তু এক একটা গাভী থেকে আমরা দুধ বেশি পাই। তাই নাকি? জি, তার মানে দুধের পরিমাণটা বাড়িয়ে ফেলে। আচ্ছা, স্মার্ট নেপিয়ার ঘাস, স্মার্ট নেপিয়ারের ঘাস ছাগল ভেড়ার জন্য বাংলাদেশে কিন্তু এই ঘাসটি ব্যাপক চাহিদা ছোট প্রাণীদের জন্য। কারণ হচ্ছে ছোট প্রাণী এই ঘাসগুলো পাতা পছন্দ করে বেশি, ছোট প্রাণীরা কিন্তু ডাটাটা কম খায়। এরকম পাতা থাকলে কিন্তু মানে সারাদিন শুধু পাতাই খায়। হ্যাঁ, আর যেহেতু এই দেখে থাকবেন যে একটি ঝাড়ে কিন্তু আপনার হচ্ছে 5টি ছাগলের খাবার হয়ে যায় বা গারলের খাবার হয়ে যায়। একটি ঝাড়ে হচ্ছে আপনার 20 কেজি পরিমাণ ঘাস চলে আসে, 20 কেজি। আর গাছের সংখ্যা হচ্ছে আপনার 80 থেকে 90টা পর্যন্ত কিন্তু আমরা এখানে গাছ পেয়ে যাই বিরাট ব্যাপার। একটি ঝাড়ে। নরমের ব্যাপারটা বলছিলেন, কেমন নরম যদি একটু? হ্যাঁ, এটাই দেখেন যে আমি যদি মানে একটু করি যে এইটার কিন্তু এই যে একটি ঘাস কিন্তু আমি একবার গোড়ার থেকে উঠাইলাম সন ভাই। এই যে দেখেন যে এখনো কিন্তু গিট তৈরি হয় না, এখনো কিন্তু গিট আসে নাই, একদম সাদা, একদম একেবারেই নরম। হ্যাঁ, এই দেখেন যে নরম, একদম নরম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস, এখনো গিট হয় নাই, একদম নরম। এই যে ভেঙে ফেলা যায় হাতের সাহায্যে। তার মানে ছাগল ভেড়া ইজিলি তারা চিবাইতে পারে। ইজিলি হচ্ছে এটা বাদির মতো নরম। এই দেখেন স্মার্ট নেপিয়ারের ঘাস একদম নরম, এই দেখেন একদম নরম, এই যে একদম কচি বাদির মতো নরম। এটা হচ্ছে আগার থেকে গোড়া পর্যন্ত নরম, এটা খুব খাবে। আর এটার পাতায় কিন্তু ধান নাই, দেখেন পাতায় ধান নাই। আচ্ছা,
এই জন্য এটা হচ্ছে ছোটো যে পানিগুলো আছে তাদের হচ্ছে পছন্দের ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস। হচ্ছে যারা হাইব্রিড ঘাস, তো হচ্ছে গবাদি পশুর জন্য কিন্তু আদর্শ একটি খাবার। তালগোল পাকায় ফেলে এখন কিন্তু ভেজালে ভরপুর। দেখেন আমাদের যারা হাইব্রিড ঘাস হাইট কত হয়েছে, কিন্তু এখনো কিন্তু ফুল আসে নাই। অরিজিনাল যে যারা হাইব্রিড ঘাসগুলো, সেই ঘাসগুলো কিন্তু এইটুকু বয়সেতে ফুল আসবে না। হ্যাঁ, আর এই যে দেখেন যে আমাদের ঘোষেগুলোর কাটিং এর কোয়ালিটি কিন্তু চমৎকার কাটিং। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাটিং কিন্তু পরিপক্ক আমরা পাঠাই এবং মোটা মোটা কাটিং বাছাই করে পাঠাই। আচ্ছা, আর আপনার এই যে ঝোপে যদি আমরা সংখ্যার হিসাব করি, এটা হিসাব করতে গেলে প্রচুর হবে। যে এটা সংখ্যার হিসাব করতে গেলে ছোপ তো কম বেশি হয়, কিছু ছোপে অতিরিক্ত বেশি হয়, কিছু ছোপে কম হয়। এভারেজ যদি আমি চিন্তা করি যে প্রত্যেকটা ছোপে কিন্তু আপনার 50 থেকে 60টা প্লাস এভারেজ পেয়ে যাইতেছি, মানে ঘাসের সংখ্যা। আর এর হচ্ছে সোহান ভাই একটি ঝাড়ে কিন্তু আপনার প্রায় 20 কেজি 25 কেজি ঘাস চলে আসে যারা ঘাসের, 20 থেকে 25 কেজি। তার মানে আপনার এইটাতেও একটা ঝোপ দিয়ে আপনি একটা গরুর জন্য যদি ঘাস পরিচর্যা ঠিক মতো করা যায় তাহলে যত্ন, সার, সেচ, যত্ন তিনে মিলে রত্ন। যদি এই তিনটি জিনিস একসাথে প্রয়োগ করা যায় তাহলে প্রত্যেকটি সোপ আমাদের এই ঘষেগুলোর মতো কিন্তু 20 থেকে 25 কেজি ঘাস চলে আসবে। 20 থেকে 25 কেজি। জি। আচ্ছা, তো আপনার এই যে প্রজেক্টের এই অংশটুকু বা এই যে ঘাসের বয়সে যদি আমরা কথা বলি, কতটুকু বয়স হলো আজকে? এটা হচ্ছে আপনার 50 দিন রানিং। যারা হাইব্রিড ঘাস 50 দিন চলে। 50 দিনে কিন্তু এই যে হাইট যদি দেখেন যে এটা কিন্তু আমার চাইতেও অনেক মানে লম্বা হয়ে গেছে, 8 ফিটের মতো হবে। যেহেতু এটা আমরা হচ্ছে কাটিং উপযোগী করব, এটা কিন্তু আরো অনেক বড় করব। যদি কেউ হচ্ছে গবাদি পশুকে খাওয়ায় খামারের জন্য, সেহেতু কিন্তু 5 ফিট লম্বা হলে কেটে খাওয়ানো যায়। ওইটাই হচ্ছে 5 ফিটের যে ঘাসটা, ওটা কিন্তু নরম থাকে, ওইটা গোড়ার থেকে কেটে দিলে কিন্তু আগা গোড়া একদম সম্পূর্ণ খেয়ে ফেলবে। আচ্ছা, এই 5 ফিটের হাইট হতে কতটুকু সময় লাগে? 5 ফিটের হাইট হতে হচ্ছে আপনার 35 দিন অন্তর অন্তর কিন্তু 5 ফিট পরিমাণ হাইট চলে আসে যারা। হ্যাঁ, তাই নাকি? তার মানে আপনি এখন কাটিং করবেন, এটা কাটিং করার পরে 35 দিন পরে চাইলে গরুকে খাওয়াইতে পারবেন। জি জি, এটা 35 দিন অন্তর অন্তর কেটে খাওয়াতে হয়, কারণ এটা বেশি লম্বা হলে শক্ত হয়ে যায়, তখন আর খেতে চায় না। তখন করতে হয় কি, চপার মেশিনে কিন্তু চপার করে খাওয়াতে হয়। আর হচ্ছে যারা নাকি চপার করবে না, তারা কিন্তু 35 দিন অন্তর অন্তর কিন্তু কেটে খাওয়াতে পারবে। আর একটি মজার বিষয় হচ্ছে এই জারা ঘাস কিন্তু অন্যান্য ঘাসের মতো এক রোপণে কিন্তু 7-8 বছর পর্যন্ত থাকবে। আচ্ছা, আর দেখা গেল যে পানি, জারা ঘাসে কিন্তু মোটামুটি পানি সহ্য করতে পারে। আপনার 15 দিন যদি যেই জমিতে পানি জমে থাকবে, সেই জমিতে কিন্তু জারা ঘাস রোপণ করা যায়। আচ্ছা, এই যে এই ঘাসটা লাগানোর দূরত্ব কিরকম দিতে হয়? এই ঘাসটা হচ্ছে আমরা 2 ফিট বাই 2 ফিট করে কিন্তু রোপণ করি, মানে সারি থেকে সারির দূরত্ব 2 ফিট এবং কাটিং থেকে কাটিং এর দূরত্ব ঠিক একইভাবে স্কোয়ার 2 ফিট। আচ্ছা, তার মানে এটার দূরত্ব একটু কম দিতে হয়। কেন? এটা হচ্ছে ওই যে ঘন ঘন কাটতে হয়, তো এই জন্য দূরত্ব একটু কম দিয়ে রোপণ করতে হয়। যেহেতু 35 দিন অন্তর অন্তর এই ঘাসটা আমরা কাটবো, সেহেতু হচ্ছে 2 ফিট বাই 2 ফিট দিলে পরে একটা সামঞ্জস্যতা থাকে যে ঘাসগুলো হচ্ছে বেশি ফাঁকাও থাকবে না জমি, আবার হচ্ছে বেশি ঘন হবে না। এটা হচ্ছে আমাদের পাকচং ঘাসের, থাই পাকচং ঘাসের প্রজেক্ট। তো আপনি দেখে থাকেন যে আমাদের থাই পাকচং ঘাসগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো দেখেন যে এই ঘাসগুলো কিন্তু মোটামুটি আজকে হচ্ছে 50 দিন 50 দিন হচ্ছে এই ঘাসগুলোর বয়স। তো 50 দিনে দেখেন যে কি রকম হয়ে গেছে, প্রত্যেকটা কাটিং কিন্তু আপনার হচ্ছে শিকড় ছেড়ে দিছে এবং মোটা মোটা পরিপক্ক। আচ্ছা, আপনারা যখন কাটিং করেন তখন এই শিকড়গুলো সহই তো থাকে? হ্যাঁ, এই শিকড়গুলো সহ থাকে। আমরা হচ্ছে একটু এইদিকে বাড়তি রেখে দেই কাটিং গুলো, আর হচ্ছে এইখানে হচ্ছে গিটের উপর একটু বাড়তি রেখে দেই, শিকড় সহ চলে যাবে। কয়টা গিট থাকে? একটা কাটিং আপনার 2টা করে গিট থাকবে। 2টা করে গিট থাকবে, মিস হওয়ার কোনো চান্স নাই। আর হচ্ছে থাই পাকচং ঘাসের এইরকম কাটিং রোপণ করতে পারলে এখান থেকে মিস যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আচ্ছা, এটা তো ছোটখাটো একটা দেশি আখের মতো লাগে। আখের মতো, হ্যাঁ, পুরা প্রজেক্টই দেখলেই বোঝা যায় যে এটা মোটামুটি একটা আখের মতো, আসলে আখের বাগান। তো থাই পাকচং ঘাসগুলো দর্শক আপনারা যদি দেখে থাকেন যে পাকচং ঘাস করবেন, পাকচং ঘাসের কিন্তু ব্যাপক ফলন হয়। হ্যাঁ, এটাও কিন্তু প্রোডাকশন ভালো পাওয়া যায়। আর এই ঘাসটাতে হচ্ছে ভাই প্রোটিনের পরিমাণ হচ্ছে আপনার 16% পরিমাণ প্রোটিন আছে। আর এই ঘাসগুলো কিন্তু সেই ওই যে জারা ঘাসের ন্যায় কিন্তু আপনার হচ্ছে 35 দিন অন্তর অন্তর কিন্তু আপনার হচ্ছে দ্বিতীয় কাটা থেকে কিন্তু 5 ফিট 6 ফিট লম্বা চলে আসে, হাইট চলে আসে। এগুলো এখন কিন্তু এই জমিটা আমাদের শুকনা, এখানে যদি কোনোভাবে বৃষ্টির পানি বা জলবদ্ধতা যদি তৈরি হয় 15 দিনের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এই থাই পাকচং ঘাসগুলো কিন্তু মারা যাবে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো এটার দারুণ একটা পজিটিভ দিক রয়েছে। 15 দিনে থাই পাকচং ঘাস বৃষ্টির পানিতে মারা যাবে না, এটা টিকে থাকবে। আরেকটি বিশেষত্ব হচ্ছে এই থাই পাকচং ঘাস হচ্ছে প্রচুর পরিমাণে মোটা হবে। হ্যাঁ, পাকচং ঘাস কিন্তু মোটা হয়, আর লম্বা হাইট কিন্তু এটা 16 ফিট 17 ফিট পর্যন্ত কিন্তু লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এখনই তো 12 ফিট হয়ে গেছে, এখন অনেক হাইট আছে। তো যত কাটবো এই থাই পাকচং ঘাস
ঘাসগুলো আমরা তত কিন্তু ছোপ আস্তে আস্তে কিন্তু ঝাড়ালো বা বড় হতে থাকবে। তাহলে মোট কথা সর্বোপরি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে খামার করতে হলে প্রধান জি। এবং প্রথম শর্ত আপনার ঘাস থাকতে হবে। ঘাস থাকতে হবে, নিজস্ব উৎপাদিত ঘাস থাকলে তখনই আপনি খামার করে লাভবান হওয়া যাবে। হতে পারবেন। আচ্ছা, তো আপনাদের এই যে তিনটা ঘাসের মধ্যে আপনারা বীজ দেন কোনটার? ভাই আসলে হচ্ছে আমাদের, আপনি দেখে থাকবেন আমার এবং আপনার ফেস বিক্রি করে কিন্তু অনেকেই বীজের অ্যাড চালাচ্ছে আমাদের কাছে। সোহান ভাই, যে ঘাসগুলো হচ্ছে স্থায়ী ঘাস, যেমন হচ্ছে একবার রোপণ করলে 5 বছরের অধিক কেটে কেটে খাওয়ানো যায়, সেই ঘাসগুলোর কিন্তু আদৌ কোনো বীজ নেই। দর্শক, যে ঘাসগুলো আপনারা এইরকম দেখে থাকবেন সেই সমস্ত কোনো ঘাসেরই কিন্তু বীজ হয় না, কারণ স্থায়ী ঘাসের কোনো দানা বা বীজ নাই। তার মানে আপনাদের ঘোষ এগ্রো কোনো বীজ দেন না? বীজ দেই না, আমরা ঘোষ এগ্রো কোনো বীজ দেই না। আমাদের এই স্থায়ী ঘাসের কাটিংগুলো আমরা হচ্ছে সেল করি। তার মানে আসলে বীজ হয় না, বীজ হয় না, দিব কই থেকে ভাই? এটাই হচ্ছে কথা। দর্শক, এইটাই হচ্ছে মধ্য কথা। আমরাও আমাদেরও হচ্ছে সামনে পড়েছে ব্যাপারগুলা, যে যারা বিভিন্ন সময়ে প্রতারণা চক্র বা প্রতারক চক্র রয়েছেন তারা প্রতারণা করে থাকেন, যে এই সকল ঘাসগুলার হচ্ছে বীজ নাকি দিয়ে থাকছেন। আসলে তারা কই থেকে কি ঘাসের বীজ দিচ্ছেন তারাই জানেন। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা ঘোষ এগ্রোতে যতগুলা ঘাস দেখানোর চেষ্টা করছি সেই ঘাসগুলো শুধুমাত্র কাটিং এবং চারা হয়ে থাকে, জি জি, কোনো প্রকার বীজ হয় না। তাই যদি কেউ বলে থাকে বা কোনো এরকম পোস্ট আপনাদের সামনে এসে থাকে যে এটাতে বীজ হচ্ছে, তাহলে কিন্তু সে সেটা প্রতারক। আচ্ছা, আপনার একটু নাম্বারটা বলে দিবেন যাতে স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে সবাই মিলিয়ে নিতে পারে। জি জি, দর্শক, এই প্রতারণার ভিড়ে আসলে আমরা বাধ্য হচ্ছি যে স্ক্রিনে নাম্বার বলে দেওয়ার জন্য। তো দর্শক, আমাদের নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি অন্য কোনো ভিডিওতে যদি অন্য নাম্বার দেখেন, ভাববেন সে নির্ঘাত প্রতারক। এই ঘাসের কোনো বীজ হয় না। আমাদের ঘোষ এগ্রোর একটি অফিসিয়াল নাম্বার, সেটি হচ্ছে 0188637252। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ঘোষ এগ্রোর অফিসিয়াল নাম্বার। আমাদের কোনো ভিডিওতে যদি আপনারা দেখেন যে আমাদের এই নাম্বার নেই, ভাববেন সে প্রতারক, সে বীজ বিক্রি করতেছে। এই ঘাসের আসলে আদৌ কোনো বীজ নাই। সেটাই। তো দর্শক, মুখে বলা নাম্বারটির সাথে স্ক্রিনে দেখানো নাম্বার একটু মিলিয়ে নেবেন। এরপরে যদি তিনি দাবি করেন যে বীজ আছে, তাহলে বুঝবেন যে অন্য কেউ কথা বলছেন। আর ঘোষ এগ্রোর একটাই নাম্বার, সেটা হচ্ছে উনি যেটা মুখে বললেন লাস্টে 22, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই নাম্বারের সাথে মিলিয়ে নিয়ে পরামর্শ নিতে পারবেন। ঘোষ এগ্রো শুধুমাত্র যে আপনাদেরকে কাটিং সরবরাহ করে এরকমটা না, আমরা পূর্বেও দেখেছি, আমাদের পূর্বে প্রচারিত ভিডিওতেও অনেকগুলো মতামত আমরা পেয়েছি যে ঘোষ এগ্রো ঘাস চাষে কীভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তাই আপনারা চাইলে অসীম দাদার সাথে কথা বলে পরামর্শ নিয়ে কোন ঘাসটা আপনার খামারের জন্য উপযুক্ত সেই ঘাস চাষে এসে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করতে পারেন। দাদা ভালো থাকবেন, জি, আপনি ভালো আপনার জন্য থাকবেন। শুভকামনা। জি, আপনার জন্য ধন্যবাদ।